সকাল অবধি এখানেই থাকবে। তুমিও বসো, বসো বলছি। আচ্ছা, তাহলে সকাল পর্যন্ত আমাদের এখানেই বসে থাকতে হবে। প্যান্ট আর থাকবে না, আমি বসবো না, এভাবেই ঠিক আছে। ভাই দয়া করে বসো এখানে। আমাদের ক্ষুধা পেয়েছে, গরম গরম কিছু অর্ডার করতে পারি? একে খেতে না দিলে সকাল হওয়ার আগেও মারা যাবে। আমি এখানে সত্যিই একটা অঘটন ঘটাবো, এখানেই যেন থাকে। ওকে ওকে। এই যে অন্তত কিছু বিস্কিট হবে, বিস্কিট বিস্কিট কিছুই তো খেতে দিলেন না। আমরা তো না খেয়ে মারা যাবো ভাই। এখানে দেখাচ্ছে এটা এখনো 417 মিনিট বাকি আছে। টিভি সিরিজ এত লম্বা হয়? কিন্তু টাইপিং মিস্টেকও তো হতে পারে। না দেখো, এটা অফিসিয়ালি 417 মিনিট দেখাচ্ছে। আচ্ছা, লোকাল সিরিজ অকারণে এত লম্বা হয় কেন, কি মনে হয়? সিরিজগুলো আসলে লম্বা না, জীবনটাই ছোট। তুমি বললে জীবন ছোট? তুমি তো আমার বাবার কারণে মরতে বসেছিলে। তোমার বাবার কারণে আমি মরতে যাইনি। বাবার জন্য গিয়েছি, দুটোতে পার্থক্য আছে। কি পার্থক্য? তুমি বাবাকে দোষ দিচ্ছ, কিন্তু ওনার তো কোনো দোষ নেই। কাকে দোষ দেওয়া উচিত? আমি যাকে ভালোবেসেছি তাকে দূরে সরিয়ে দিয়েছে। যাই হোক, তোমাকে সে নেবে না। এসব টপিক আমার ভালো লাগছে না। আমার ক্ষুধা পেয়েছে আয়েশা। আমারও। হ্যাঁ, কি করবো এখন? কিছু একটা বানিয়ে নেব? চলো বাইরে গিয়ে খাই। হ্যাঁ। সাথে কিছু ফ্রেশ বাতাসও পেলাম। আমার চেনা একটা জায়গা আছে, তুর্কি কিচেনের সবচেয়ে সেরা খাবার, দারুণ মজা। চলো যাই, ভালো লাগছে। তুমি এরকম করছো কেন আয়েশা? ছোলা পোলাও কি তুর্কি কিচেনের সবচেয়ে সেরা খাবার না? তোমার সেরা খাবার নিয়ে তো কিছু বলিনি। জায়গাটা কি পরিষ্কার? তুমি কি আমার সাথে মজা করছো? এখানে বছরে অন্তত একবার পরিষ্কার করা হয়। সত্যি। আরে আমি তোমার সাথে মজা করছিলাম। তুমি চিকেন খাবে না ছোলা? ছোলা। আরে কি খবর হিরো? কে হিরো? ইডিয়েট, ওই রাতের পর তুমি তো আমাকে আর কল করলে না। কোন রাতের পর? ও তুমি ভুলে গেছো। আমি কিন্তু এখনো ভুলতে পারিনি, কল করতে চেয়ে আর কল করনি। কেমন ইডিয়েট তুমি! হ্যাঁ, আমি তোমাকে পরে কল করব, কিন্তু এই মুহূর্তে এমন আচরণের জন্য এটা সঠিক জায়গা না। মনে হয় এটাই বেটার প্লেস। তোমাদের একা ছেড়ে দিচ্ছি যাতে এই প্রাইভেট আলাপ চালিয়ে যেতে পারো হিরো সাহেব। আয়েশা, আরে আয়েশা, আয়েশা তুমি ভুল বুঝছো, সেরকম কিছুই না। তুমি ওই মেয়েটাকেও মিথ্যে বলেছো। হিরো কিসের? কিসের হিরো? আমি হয়তো ডিউটিতে ছিলাম বা অন্য কিছু করছিলাম, তাই হয়তো মিথ্যা বলেছিলাম। কোন ডিউটিতে ছিলে তুমি শুনি? ফ্যামিলি প্ল্যানিং এর ডিউটিতে? এই মেয়েকে আমি জীবনে কোনোদিন দেখিনি। আমি কি করব বলো? আমি যদি এত হ্যান্ডসাম হয়ে থাকি, মেয়েরা যদি আমাকে ভুলতে না পারে, তাহলে আমার কি করার আছে বলো? মোটেও মজা পাইনি। হুম? মোটেও মজা পাইনি। ভাই লোকটার উদ্দেশ্য ভালো না। বাবা স্থির থাকবেন না, উনি আসবেনই এখানে। আরে না, অসম্ভব। বাবা ওই কুকুরটাকে বিশ্বাস করবে না। বাবাকে আমি যতটুকু চিনি, উনি যদি জানতে পারেন আমাদের আঘাত করেছে, তাহলে উনি 1 সেকেন্ডও বসে থাকবেন না। ঠিক বলেছো ভাই, আগুনে ঝাঁপ দিতে বাবা দ্বিতীয়বার ভাববেন না। আমরা কিভাবে যে এই ফাঁদে পা দিলাম, এখন আল্লাহই জানেন আমাদের কি হবে। ভাবো ভাই, উপায় বের করতে হবে। ওই কুকুরটা আমাদের উপর যে কোনো সময় গুলি চালাবে।
এই যে সুন্দরী, আপনাকে ঘেরাও করা হয়েছে। আপনি আপনার বিবেকের কাছে হাত দুটো সযত্নে রাখুন আর স্যারেন্ডার করুন। আল্লাহ, এ পাগল হয়ে গেছে। আয়শা, আয়শা প্লিজ দাঁড়াও। আমি কি তোমাকে একটা কবিতা শোনাবো, যেটা বহু বছর আগে লিখেছিলাম আর নাম দিয়েছিলাম পুলিশরাও প্রেমে পড়ে। তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? পাখি ভালোবাসে, ভেড়ার বাচ্চা ভালোবাসে, গাছপালা পোকামাকড় ভালোবাসতে পারে, আর তুমি ভেবেছো পুলিশ ভালোবাসতে পারবে না? না ম্যাডাম, পুলিশরাও ভালোবাসতে পারে। ইয়াং ম্যান, আমার জন্য একটা রোমান্টিক গান গাও, যাতে আমি ম্যাডামের রাগ ভাঙাতে পারি। গাও। একটা বিদেশি গান গাচ্ছি। ওকে ওকে ওকে, আর গাইতে হবে না। ওকে। বুলবুলের ভালোবাসা গোলাপ, মরুভূমির ভালোবাসা বৃষ্টি। আমি কিন্তু শুধু ছন্দ মেলানোর জন্য বলছি না, আমরা পুলিশরাও কিন্তু ভালোবাসতে পারি। তুমি আমার জন্য কষ্ট পাচ্ছিলে, তাই না? এই গাড়ি কোথায় পেলে? এই গাড়িটা আমি এই যে মিস্টার, আপনি কি করেছেন? আমাদের মারবেন নাকি? এটা সরকারি গাড়ি, যদি চাকরিটা চলে যায়। একদম কিচ্ছু হয়নি, চাবিটা গাড়িতেই রাখা আছে। ওকে, আচ্ছা ভালোভাবে ডিউটি করেন। বাই বাই। তুমি গাড়ি চুরি করেছো? কোথায় চুরি করলাম? অবশ্যই চুরি করেছো। আমি ধার নিয়েছিলাম, ধার। এই যে নিগার, অনেক হয়েছে, আর কত? মাত্র তো শুরু করেছি। সোফায় ঘুমাতে পারছো, এটাই বেশি। পরের বার তুমি বাড়িতেই ঢুকতে পারবে না। মিলিকে, বলুন ম্যাডাম। এখান থেকে এই ফুলগুলো নিয়ে যাও। এগুলো তুমি ডাস্টবিনে ফেলে দাও। ওকে ম্যাম। নিগার প্লিজ থামো, অনেক হয়েছে। হ্যাঁ, অনেক হয়েছে। আমি অসহ্য হয়ে যাচ্ছি। একদিকে ওই মুস্তফার পাগলামি, আরেকদিকে তোমার সাথে ডিল করা, অন্যদিকে সিনানকে নিয়ে টেনশন। আমার জীবনটা শেষ হয়ে গেল। কি হয়েছে নানি? আমরা তোমার সাথে কি করেছি? তোমাকে নিয়ে কিছু হয়নি তো সিনান। তুমি যদি আমাকে না চাও, তাহলে আমাকে বাবার কাছে যেতে দাও। দেখো, ওর মন খারাপ করে দিয়েছো। আমি তোমাকে কিছু বলিনি তো সোনা, শুধু তোমার নানার উপর রাগ করেছি। এরকম সব সময়ই হয়। যেমন আমি খুব খুশি, আমার বাবাও নেই, মাও নেই, কেউ নেই আমার। আর এমন হবে না মা, প্লিজ তুমি বাড়ি ফিরে এসো। তোমার ছেলে কষ্ট পাচ্ছে। তোমার ট্রিটমেন্ট কি শেষ হয়নি? কবে শেষ হবে ট্রিটমেন্ট? আমি আর নিতে পারছি না, আমার আর শক্তি নেই। মোস্তফার পিছনে ছুটে তোমার বাবা আমাদের জীবন শেষ করে দিচ্ছে। ও অনেক বদলে গেছে। এসব আমি আর সহ্য করতে পারছি না। সিনান, রেডি হলে চলো যাই। আমি তোমাকে পরে কল করছি। আমি বলছি কি, একজন ডক্টরকে দেখাও, যদি কোনোভাবে আবার ইনফেকশন হয়। তাহলে তুমি কি অটো রিপেয়ারম্যান? অবশ্যই,
যখন আমরা গ্রাজুয়েশন শেষ করি তখন আমাদের ভেতর হার্ট, ব্রেন, বডি সবকিছুর নলেজ ইনস্টল করে দিয়েছে, তাই না? ঠিক যেমন তুমি বাইপাস অপারেশন করে শুধু ব্যান্ডেজগুলোকে বদলে দিচ্ছ। আল্লাহ মাফ করো। কেউ একজন কল করেছে। হ্যাঁ বাবা বলো। বাবা, তুমি আমাকে ভালোবাসো তাই না? আমি তোমাকে অল্প একটু ভালোবাসি। কেন জিজ্ঞেস করছো? বাবা, নানি মনে হয় পাগল হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমার মাকে কল করেছিল, তোমার মাকে কল করেছিল? করেছে তো, কি হয়েছে? বলল তুমি ফিরে আসো, আমি আর নিতে পারছি না। শোনো, এটা নিয়ে তুমি একদম মন খারাপ করো না। তোমার নানা নিশ্চয়ই তাকে কষ্ট দিয়েছে, তাই তোমার মাকে কল করেছে। এটা নর্মাল ব্যাপার। বাবা, তুমি কি সত্যি আমাকে অল্প একটু ভালোবাসো? শোনো বাবা, আমরা তোমাকে মসজিদের সামনে কুড়িয়ে পেয়েছিলাম তো, তাই এতটুকুই ভালোবাসি। চেষ্টা করছি বেশি ভালোবাসার, কিন্তু কোনোভাবেই পারছি না। মিথ্যাবাদী। আমার বোকা ছেলে। আমার হার্ট সিনানের মতো কাঁপছে জানো। আমাকে যদি দ্বিতীয়বার এই ধরনের প্রশ্ন করো তাহলে কিন্তু ঝগড়া হবে। ওকে। ওকে, মন দিয়ে ক্লাস করো। থ্যাঙ্কস বাবা। ও কি ওর মায়ের সাথে কথা বলেছে? আহ, ওর মা একদিন ঠিক ফিরে আসবে, সেটা তুমি জানো। আমি কফি বানাবো, তুমি খাবে? না,